তবে বরাতে আমরা দেখি অনেক বাবারা তার ছোট ছেলেদেরকে ফুলজারি ইত্যাদি জিনিস কিনে দেয়, অথচ ওই বাবাগুলি জানে যে এই সমস্ত জিনিসগুলি এই দিনে করা পুরানো, এগুলো সম্পূর্ণ হারাম। তবু তারা তাদের ছোট ছেলেদের মুখের দিকে তাকিয়ে এই সমস্ত জিনিসগুলি কিনে দেয়, কারণ তার ছেলে প্রতিবেশীর ছেলেদের দিকে যখন তাকায় তারাও এই সমস্ত জিনিস কিনতে চেয়ে পড়াচ্ছে। তো ছোটো ছোটো ছেলেদের এগুলো একটা আশা হয়, তারাও কেনার ঝোঁক নেয়। বাবারা কী করে, নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলেকে কিনে দেয়। এখানে কী করছে, ছেলেকে খুশি করার তাহলে আল্লাহকে নারাজ করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি যাকে খুশি করার তাহলে আল্লাহকে নারাজ করতেছো, ওই খুশি ব্যক্তিকে, ওই রাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা তোমার প্রতি একদিন নারাজ করে দেবে। আর তুমি যেই ব্যক্তিকে নারাজ করে আল্লাহকে খুশি করতেছো, আল্লাহ তাআলা ওই নারাজ ব্যক্তিকে একদিন তোমার প্রতি রাজি করে দেবে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা একটু যাই। তো বাবাগুলি নিজের ছেলেগুলিকে যে ফুলজারিগুলো কিনে দিয়ে আল্লাহকে নারাজ করতেছে, ওই ছোট নাবালক ছেলেগুলিকে যখন আল্লাহ তাআলা বালেগ করবে, যখন দিনের বোঝ দেবে, সহি জ্ঞান দেবে, তখন বুঝতে পারবে যে আমার আব্বা ভুল করেছে, যে আমাদের তখন বোঝ ছিল নি, কিন্তু আমার বাবার তো বোঝ ছিল, তিনি কেন এই কাজগুলো করেছে। তো ছেলে বাবার প্রতি নারাজ হয়ে যাবে। তো কোনো বাবা যদি নিজের ছেলেকে এই সমস্ত জিনিসগুলো কান্না করার পরেও কিনে না দেয়, ছেলে কিন্তু নারাজ হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ওই ছেলেকে বালেগ করবে, যখন জ্ঞান দেবে, ইসলামিক জ্ঞান দেবে, তখন ওই ছেলে বুঝতে পারবে যে আমার বাবাই ঠিক করেছে। তখন আল্লাহ তাআলা ওই ছেলের প্রতি বাপকে রাজি করে দেবে, তখন বাবার প্রতি এই ছেলে রাজি হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যা এটাই। এরম তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে কাজগুলি আল্লাহকে নারাজ করে কোনো ব্যক্তিকে খুশি করতেছি, আল্লাহ তাআলা একদিন ওই ব্যক্তিগুলিকে আমার প্রতি নারাজ করে দেবে। আর আমরা আল্লাহকে খুশি করার তারে কোনো ব্যক্তিকে আমরা নারাজ করতেছি, আল্লাহ তাআলা একদিন ওই ব্যক্তিকে আমার প্রতি রাজি করে দেবে। এটাই হাদিসের ব্যাখ্যা। তো এই দিনকে দেখি অনেক মানুষ ঈদের দিন মনে করে, একটা উৎসবের দিন মনে করে। কেউ হালুয়া করতে যেয়ে, কেউ বিরিয়ানি করতে যেয়ে বিভিন্ন তারা একটা আয়োজন করে। কিন্তু তাদের জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে দুটো ঈদ দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো এই দিনগুলিকে যদি কেউ ঈদ মনে করে, পার্বণ মনে করে, উৎসব মনে করে, বেদাত করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিন তিনটে সাহাবী তারা নিজেদের ইবাদত সম্পর্কে আলোচনা করতেছে। একটা সাহাবী বলতেছে আমি সারা রাত ইবাদত করব, আর একটা সাহাবী বলতেছে আমি সারা বছর রোজা রাখবো, আর একটা সাহাবী বলতে আমি জীবনে বিয়েই করবো নি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, যে আমি নবী বিয়েও করি, যে আমি নবী সারা রাত নামাজও পড়ি, আবার রাতে ঘুমিয়েও, যে আমি নবী রোজাও রাখি, আবার রোজা রাখিও না, যে আমার এই তরিকার মধ্যে থেকে বাইর হয়ে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো যদি এই দিনকে আমরা ঈদ মনে করি, নবী যদি ঈদ মনে করে তবেই আমরা ঈদ মনে করব। নবী সাহাবারা যদি এই সমস্ত দিনগুলোকে ঈদ মনে করেন, উৎসব মনে করেন, যদি আমরা উৎসব মনে করি, তাহলে আমরা নবীর তরিকা থেকে বার হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিস বলেছে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তারা ব্যতীত যারা জান্নাত থেকে জান্নাত যেতে অস্বীকার করবে। তখন সাহাবারা বলল যে জান্নাত দেখে কারা অস্বীকার করবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে অনুসরণ করলো, আমাকে মেনে চললো, তারা তো আমার সাথে জান্নাতে যাবে। যারা আমাকে অনুসরণ করলো না, আমার তরিকার প্রতি চললো না, তারা জান্নাত দিতে অস্বীকার করলো। তো আমাদেরকে সমস্ত বিষয়ে দেখা দরকার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছে কি, এটা করেনি। ইবাদতের ক্ষেত্রেও যে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে, ঈদ পার্বণের ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দেখতে আল্লাহ রসুল সাল্লাম করেছে কি। যদি আমরা এটা দিনের মধ্যে জুড়তে চাই, দিনের মধ্যে যদি আমরা করতে চাই, সাহাবারা করেছে কি, নবী করেছে কি দেখতে হবে। যদি নবী না করে, সাহাবারাটা করে, বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বেদাতের ঠিকানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বেদাত হচ্ছে গোমরাই, আর গোমরাইয়ের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তা আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝ দিক। আজ আমরা মুসলমান, হক কথা জানার পরও আমরা মানি না, আমরা বাপদাদার পরম্পরায় পড়ে থাকি। এটাও এক ধরনের হচ্ছে অহংকার, যে হক কথা জানার পরও আমরা মানিনি। এর মধ্যে আমার মধ্যে অহংকার আছে। যখন আল্লাহ রসুল সাল্লাম বড় বড় লিটার কাফেরদের যখন দাওয়াত দিত, তারা বুঝতো এটা হক কথা, সব মানতো, কিন্তু তারা ফিরে আসতো নি, অহংকারের কারণে ফিরে আসতো নি, যে আমি ছোট হয়ে যাবো, এই ছোট হতে চাইনি। আজ আমরাও আমাদের মধ্যে এরকম হয়ে গেছে, আমরা ছোট হতে চাইনি, আমরা ফিরে আসতে চাইনি, যে মানুষ বলবে এতদিন এগুলি করতে চাই, ভুল করতে চাই। অনেক ইমাম সাহেবরা ফিরে আসতে চায় না। ইমাম সাহেবরা দেখা যায় কি, শবে বরাতের দিনে দেখা যায় অমুক ঘরে ঘরে গিয়ে পড়ে, তারা বোঝে, তারা বুঝতে পারে যাচ্ছে এগুলো ঠিক নয়, তবু তারা ছাড়ে রে। মানুষ বলবে তাহলে আমাদের ইমাম সাহেব ভুল করলো এতদিন। তো আজ দেখা যাবে ইমাম সাহেবরা বেদাতকে প্রতিষ্ঠিত করতেছে, অনেক মসজিদ ইমাম সাহেবরা এগুলো ছেড়ে দিয়েছে।